আসসালামু আলাইকুম। আপনারা সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। আমার এই চ্যানেলটা নতুন, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ প্লিজ প্লিজ, যারা সামনে পড়ব। আর আজকে আমি একটা নতুন একটা বাজি করলাম, দেখবা বাজিটা শেষ পর্যন্ত কি লেখা নয়। আমরা সিলেটি ভাষায় এই যে লম্বা লম্বা সিমগুলাকে বলা হয় রামাইশ। আমরা এগুলোর রামাই কই। রামাইয়ের সাথে আলুর একটা কম্বিনেশন, রামাই আর আলু, রামাইশ আর আলুর একটা বাজি। এখন রামাইশগুলার আমি কুচি কুচি করে ফলি নিলাম। এখন আমি আলুটারেও ফলি নিলাম। আলুটার মধ্যে একটু বাদ দেওয়া আসলো, এটার আমি কাটিয়া ফেলাইছি। তখন আমি এই কিতারে আলু গুনতারেও কুচি কুচি করে ফলি নিলাম, যেমন সিঙ্গারার মধ্যে টুকরা করে দিই, টুকরা করে। এখন আমি আলুরে আর রামাইশরে দুয়োটা সবজিরে এখানে করি। প্রথমে আমি একারা দইছি, প্রথমে আমি একারা দইছি। এটা ক্যামেরা ধরা হয়েছে না, এখন আমি আবার ধরাম। এখানে আলুর মধ্যে ময়লাটা একটু বেশি জাকির মাঝে দইলাম বউলের উপরে। জাকির দইলে রামাইশটা তো একবারে চিকন চিকন করে করছি, তাহলে রামাইশগুলো দইয়া পানির সাথে যাইছে না। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বাকর পাতা পরিমাণ মতো লইয়া কুটিয়া রাখি দিলাম রান্নার সময়, যাতে আমার বেড়া না লাগে। এখন আমি পেঁয়াজ ফলিলাম, পেঁয়াজ ফলার বাদে কাঁচামরিচ, বাকর পাতা ফলমু। তারপরে আমি বাজিটা বয়াইম। এখন দেখুন পেঁয়াজগুলো আমার ফলা তো শেষ। এখন কাঁচামরিচ ফলি, কাঁচামরিচ কাটিয়ে আমি আরেক দিকে রাখি, বাকর পাতা কাটিয়ে আর এখন আমার কাঁচামরিচ কাটা শেষ, বাকর পাতাও কমপ্লিট। এগুলো আমি উন্দাল দরাইম। উন্দাল দরানোর পরে বিসমিল্লাহ করি কড়াইটা বইলাম। কড়াই বোয়ানির বাদে তেলটা দিলে আমি পরিমাণ মতো, আসলে পরিমাণ মতো হইলে ভুল হইব। আমি একটু বাজির মাঝে তেলটা বেশি বালাম। তেলটা গরম হওয়ার পরে তেলের মাঝে দিলে আমি হলদি গুঁড়া। হলদি গুঁড়াটা দেওয়ার মেইন কারণ হইল গিয়ে গরম তেলের মাঝে যাতে আপনার মশলার গন্ধটা না থাকে, কাঁচা একটা গন্ধ আছে, গন্ধটা না থাকে। তারপরে দিলাম বাকর গুঁড়া, তারপরে দিলাম লবণ করে কারণ আমি কিন্তু গুঁড়ামরিচ ব্যবহার করতাম না, কাঁচামরিচ ব্যবহার করতাম, কারণ গুঁড়ামরিচে একটা জাজালু গন্ধ আর কাঁচামরিচটা দিলে সবচেয়ে ভালো। এখন আমি সবজিগুলা দিয়া নাড়াচাড়া দিয়া, এখন ভিডিওটার লম্বা করতাম না, বেশি লম্বা হয়ে যায়। এটা হলো ফাইনাল।